একটা কারণে রোজা ভেঙে যায়। এগুলো আমরা সচরাচর প্রত্যেক বছর শুনি, কিন্তু এর ভিতরে কিছু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে যেগুলো আমাদের দ্বারা হতে পারে, হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। যেমন আমরা সকলেই রোজা করে অজু করি কিনা, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আগে অজু করি কিনা? অজু করেন। অজু করার সময় কোনো ব্যক্তি যদি জেনে যে আমি রোজা আছি, তারপরও গড়গড়া করতে গিয়ে যদি তার কণ্ঠনালীর ভিতরে, পেটের ভিতরে যদি একটুও পানি চলে যায়, তাহলে তার ব্যক্তি রোজা ভেঙে যাবে। এই জন্য রমজান মাসে বলা হয়েছে কি, অজু করার সময় গড়গড়া করা উচিত নয়। গড়গড়া করতে গিয়ে যদি আপনার পেটের ভিতরে একটুও পানি চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। আপনি জানেন আপনি রোজা আছেন, এমন অবস্থায় অজু করতে গিয়ে যদি আপনার পেটের ভিতরে পানি যায়, তাহলে রোজা ভেঙে যাবে। এটা মনে রাখবেন। অজু করার সময় সাবধান থাকবেন, কুলি করার সময়। কথা কি বুঝতে পেরেছেন? যেহেতু 5 ওয়াক্ত নামাজের সময় অজু করতে হয়। আচ্ছা, এরপরে আমরা ব্রাশ করি, প্রত্যেকদিন ব্রাশ করি। রমজান মাসে সাহারি খাওয়ার পর থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে না, করা মাকরুহ। আর টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে গিয়ে যদি একটুও সেই টুথপেস্ট আপনার পেটের ভিতরে চলে যায়, রোজা ভঙ্গ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে সাহারির পর থেকে নিয়ে, সাহারিতে যখন আপনি উঠেছেন, উঠে ব্রাশ করে খাওয়া দাওয়া করলেন, এরপর আপনি কি করবেন? মেসওয়াক করবেন। নিমের ডাল হোক বা যে কোনো অন্য কোনো ডাল হোক, তাহলে সমস্যা হবে না। কিন্তু টুথপেস্ট দ্বারা ব্রাশ করতে গিয়ে যদি আপনার পেটের ভিতরে টুথপেস্টের একটুও চলে যায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? মেসওয়াক করবেন। এরপরে হচ্ছে, যদি দিনের বেলায়, অনেক সময় অনেক মানুষের মুখ দিয়ে রক্ত পড়ে, যে কোনো কারণে দাঁত দিয়ে রক্ত বের হয়। কথার কথা, আমারও মাঝে মধ্যে দাঁত দিয়ে রক্ত বের হয়। এখন কোনো সময় যদি আপনার অজু করতে গিয়ে বা যে কোনো কারণে হোক আপনার দাঁত দিয়ে রক্ত বের হয়েছে, এখন আপনি রক্ত সহ থুতুকে গিলে ফেলেছেন। যদি আপনার থুতুর থেকে রক্তের পরিমাণটা বেশি হয়, লাল হয়, আর সেটা যদি আপনি গিলে ফেলেন, তাহলে রোজা ভেঙে যাবে। বুঝতে পেরেছেন? যদি রোজা থাকা অবস্থায় দাঁত দিয়ে, মুখ দিয়ে রক্ত বের হয় আর সেটা যদি গিলে ফেলেন, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য সর্ব অবস্থায় থুতু ফেলার চেষ্টা করবেন। রক্ত বের হলে সেটাও কি করবেন? ফেলে দিবেন। আচ্ছা, এরপরে কোনো কারণবশত যদি কারো রোজা ভঙ্গ হয়ে যায়, তাহলে উক্ত ব্যক্তির জন্য কর্তব্য হলো সারাদিন কোনো কিছু না খাওয়া। কথার কথা, আপনার যে কোনো কারণে রোজা ভঙ্গ হয়ে গেছে, তাহলে আপনার জন্য উচিত কি হবে? সারাদিন কোনো কিছু না খাওয়া, রোজার হালতটা ঠিক রাখা। যদিও রোজা ভঙ্গ হয়ে গেছে, কিন্তু রমজান মাসের পবিত্রতা বজায় রাখার জন্য কি করা? মানুষের সামনে প্রকাশ্যে কোনো কিছু না খাওয়া। আচ্ছা, এরপরে হচ্ছে, অনেক অসুস্থ ব্যক্তি আছেন যাদেরকে ইনহেলার ব্যবহার করতে হয়। ইনহেলার বুঝেন তো আপনারা? ওই যে শ্বাসকষ্ট মুখের ভিতরে দিতে হয়, এটা করা যাবে না। যদি কোনো ব্যক্তি এরকম থাকেন আর রোজা থাকা অবস্থায় যদি ইনহেলার ব্যবহার করেন, তাহলে রোজা কিন্তু ভঙ্গ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? দিনের বেলায় রোজা থাকা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে না। একান্তই কোনো ব্যক্তি যদি এমন হয় যে হ্যাঁ, ইনহেলার ব্যবহার না করলে এমন হবে যে সে মৃত্যু সজ্জায় চলে যেতে পারে, বিরাট অসুস্থ হতে পারে, তাহলে তাকে বলা হবে নিজের জীবন বাঁচানোর জন্য তুমি ইনহেলার ব্যবহার করো, কিন্তু ওই রোজা পরবর্তীতে কাজা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? ওই সময় মাসআলা যখন আপনি নিজেকে ঠিক রাখতে পারছেন না, আপনি দম বন্ধ হয়ে যাবে, মরে যাবেন, এইরকম উপক্রম হলে আপনি ইনহেলার ব্যবহার করতে পারেন, আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে রোজা কাজা করতে হবে। কিন্তু যদি এইরকম পরিস্থিতি না হয়, আপনি ইনহেলার ব্যবহার করবেন না। যদি করেন, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ মাসআলা, যেটা আমাকে মহিলারা একবার জিজ্ঞাসা করেছিল, যেটা আসলে জিজ্ঞাসা করাটাও খুবই টাফ ব্যাপার। আপনাদেরকে বলি, যেহেতু আপনারা পুরুষ মানুষ, নিজেদের স্ত্রীদেরকে জানিয়ে দিবেন। এটা আধুনিকতার যুগ। এই যুগে এসে প্রত্যেকটা মেয়ে মানুষের তো একটা মাসিক একটা মেন্স হয়। বুঝেন? গুরুত্বপূর্ণ মাসআলা, মেন্স হয়। এখন এই আধুনিকতার যুগে এমন কিছু ট্যাবলেট ওষুধ বের হয়েছে যেটা খাইলে মাসিক বন্ধ করা যায়। আছে কি নাই? জানেন আপনারা খুব ভালো করে, আমার থেকে বেশি। তো এই ট্যাবলেট যদি কেউ ব্যবহার করে যদি নিজের মেন্স বন্ধ করে দেয়, তাহলে তার উপর রোজা রাখা ফরজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এবং এই উদ্দেশ্যেই অনেকে ট্যাবলেট গ্রহণ করে। এক্ষেত্রে মাসআলা হচ্ছে, আল্লাহ তাআলা মহিলাদেরকে সাথ দিয়েছেন, যদি তাদের এই সমস্যা হয়, অসুস্থ হয়, মেন্স হয়, তাহলে তারা রোজা রাখবে না, পরবর্তীতে কাজা করে নেবে। নামাজ তো টোটালি মাফ। কিন্তু কেউ যদি নিজের রোজা রাখার উদ্দেশ্যে এই ট্যাবলেট ব্যবহার করে, তাহলে সে রোজা রাখতে পারবে। কিন্তু ট্যাবলেট ব্যবহার করার দ্বারা যদি নিজের শারীরিক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি সেই ট্যাবলেট ব্যবহার করতে পারবেন না। আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে, আপনি ছাড় গ্রহণ করেন, আপনি পরবর্তীতে রমজানের পরে রোজা কাজা করবেন। কখন? যদি আপনার শারীরিক কি হয়,
ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ট্যাবলেট ব্যবহার করার কারণে, তাহলে আপনাকে বলা হবে কি আপনি ট্যাবলেট ব্যবহার করার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, পরবর্তীতে কাজা করে নেবেন। হ্যাঁ, ট্যাবলেট খাওয়ার পরে যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে আপনি ট্যাবলেট ব্যবহার করে মহিলারা রোজা রাখতে পারবে মেন্স বন্ধ করে। আমার মাসআলা কি স্পষ্ট বুঝতে পেরেছেন? ট্যাবলেট ব্যবহার করে মেন্স বন্ধ করে রোজা রাখতে পারবে, কিন্তু ট্যাবলেট ব্যবহার করার দ্বারা যদি শারীরিক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ট্যাবলেট ব্যবহার করা জায়েজ নাই। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, এই গুরুত্বপূর্ণ কয়েকটা মাসআলা বললাম। সর্বোপরি শেষ একটা রিকোয়েস্ট, এই যে রমজান মাস প্রত্যেকটা ওয়াক্তে প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষ নামাজ পড়ছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, রমজানের প্রথম দিন থেকে সকলেই নামাজ ধরেছেন, এই নামাজটা রমজানের পরও 10 দিন, অন্তত পক্ষে 10 দিন ইমামের সহিত তাকবীরে উলার সহিত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কয়দিন হবে তাহলে? রমজানের 30 দিন, পরের 10 দিন, কতদিন? 40 দিন। ইমামের সঙ্গে তাকবীরে উলার সহিত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপর বাদ দিয়ে দিবেন। এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 40 দিন যাবত ইমামের সঙ্গে প্রথম তাকবীরের সহিত যদি নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে দুইটা কি করেন? পুরস্কার দেন। এক নাম্বার হচ্ছে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, দ্বিতীয় নাম্বার মুনাফিকের খাতা থেকে তার নামটাকে কর্তন করে দেন। তাহলে রমজানের 30 দিন তো পড়বেনই পড়বেন, রমজানের 10 দিন অন্তত পক্ষে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ইমামের সহিত তাকবীরে উলার সঙ্গে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? সকলে ইনশাআল্লাহ বলেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু